কোনোভাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো কত সময় ধরে কাজ করতেছেন ভাই? ভাই কাজ করতেছি, আইছিলাম 3টার দিকে। 3টার দিক। জি। এখন বাজে হচ্ছেন আপনার 6টা 34। রানিং কত সময় করবেন একটা না? আর অ্যাক্টিভ দেবো ভাই। আর অ্যাক্টিভ দেবেন? এখন আপনাকে অন্যরকম ভাবে আমি সহযোগিতা করার ট্রাই করব। আমি হচ্ছেন হেল্প কোম্পানি থেকে আসছি, বুঝতে পারছেন? জি। এখন আপনি ইট কয় পিস উঁচু করতে পারবেন? যে কয় পিস পারবেন প্রতি পিসের জন্য আপনাকে 20 টাকা করে দেবো। আমি ব্যাটে যে কয়টা পাবো না বল সে কয়টা পারি আমি। আপনি যে কয় পিস পারবেন যতগুলো পারবেন তত টাকা পাবেন। এখানে আপনি এক পিস যদি নেন 20 টাকা পাচ্ছেন, 2 পিস নিলে 40 টাকা, 3 পিস নিলে 60 টাকা। আমার কথা বুঝতে পারছেন ভাই? জি। আমি হচ্ছেন হেল্প কোম্পানি থেকে আসছি। তো এখন আমি আপনাকে হেল্প করার ট্রাই করব। এই যতগুলো পারবেন প্রতিটার জন্য 20 টাকা। আর সম্ভব না? 2 4 6 7 পিস। মেরে দিলাম ভাই। আচ্ছা, তো অনেক কষ্ট করতেছেন ভাই, আপনাকে আর একটু কষ্ট দিলাম। সকালবেলা মনে করেন যে 12টা পর্যন্ত কষ্ট করেছি। 12টা পর্যন্ত কাজ করেছি সকালবেলা। 12টাতে 2-3 ঘন্টা রেস্ট। 3টার দিকে আইছি। এখন মনে করেন আর অ্যাক্টিভ দিয়ে বাড়ি যাবো। এখন 7 পিস তাহলে আপনার কত টাকা হচ্ছে? 7 পিসে 140 টাকা। তো 140 টাকা আপনি ইনকাম করে ফেলছেন। আপনার কেমন লাগতেছে ভাই? জি, আসলে তো ভালো লাগতেছে। যে যাওয়ার পথে যদি হালকা চা নাস্তার খরচটা হয়ে গেল। তো এখন আমি আপনাকে, আপনার তো গায়ে ভাই একদম মানে রাবিশ রাবিশ বলে না এটাকে? জি, জি ভাই, এটা তো রাবিশ। আহ, সৎভাবে ইনকাম করে খাচ্ছেন না আর জি কি। ভাই, সৎভাবে ইনকাম করে খাচ্ছি, কিন্তু আমরা বেশি দিন বাঁচবো না। রাবিশ খাইলে বেশি দিন মানুষ বাঁচে না। মানে রাবিশই মনে করেন যে ভিতরে ফুসফুসি এইগুলোর সমস্যা দেখা দেয়, বুঝেছেন? ও আচ্ছা আচ্ছা। এখন আপনার কাজটা তো খুবই মানে কঠিন। জি ভাই, এই আপনার যে কঠিন কারণে অবস্থা, আমি গরিব মানুষ আমি গরিব হচ্ছেন মানুষ রাস্তা বলতে দিয়ে গেল। যাচ্ছিলাম, ঠিক আছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাকে দেখে আমার হচ্ছেন আগে আসলাম। আমি হচ্ছেন হেল্প কোম্পানিতে আসি, বুঝতে পারছেন? জি ভাই। আপনাকে কিভাবে সহযোগিতা করা যায় সেটা ট্রাই করার চেষ্টা করলাম। এখন আপনি 7 পিস ইট উঠাইতে পারছেন, তার মানে হচ্ছেন আপনি টাকা ইনকাম করছেন 140 টাকা, তাই না? জি। এখন এটা নেন। 200 টাকা দিচ্ছেন? 200 টাকা আপনাকে, 200 টাকা দিলে কি আপনি খুশি? জি ভাই, এখন মনে করেন যে আপনি দিচ্ছেন যেহেতু, কিন্তু আমি তো খুশি, কারণ আমাকে কাজ তো খুব কষ্টের কাজ, কষ্ট করে ইনকাম করতে হয়। আচ্ছা, আপনি বাসায় গিয়ে কি খাবেন আজ? বাসায় যে আর কি খাবো আমি, ওই দুধ খাতে হয়, একটু কলা খাতে হয়, না এত শক্তি হয় না, এত শক্তির কাজ ভাই। জি। বুঝছেন, ভালো মন্দ না খেলে আবার একটু মাছ কাজ মাংস করা যায় খাইতে না। হবে, তাই তো? মাছ মাংস খেতে হয়। মনে করেন যে আমরা যে ইনকাম করি না, জি। তার অর্ধেক টাকা খাইয়ে ফেলি। আচ্ছা, আরো 200 টাকা নেন এখান থেকে। এখন আজ আপনি বাসায় গিয়ে মাছ মাংস খাওয়ার ট্রাই করবেন নাকি? জি, জি। আচ্ছা, আরো অ্যাকশন নিন। আচ্ছা, বাসায় গিয়ে খাইতে পারবেন তো ভাই? খাবেন জি তো ভাই শিওর? পারবো, ঠিক আছে, কিন্তু বর্তমানে আসলে কি বলবো, মানে যে মাল জিনিসের যে পরিমাণে দাম, জি। মাছের যে দাম, 1 কেজি গরু গোশের দাম, আমরা তো সারাদিন ইনকাম করি 1 জি। কেজি গরু গোশের দাম। তা আমরা যদি সারাদিন ইনকাম 1 কেজি গোশ কিনি, তাহলে মশলা কিনবো কি দিয়ে, চাউল কিনবো কি দিয়ে, আর অন্যান্য বাজার করবো কি দিয়ে? জি, এটা আপনি খুবই দুঃখজনক বিষয়, বুঝতে পারছেন? এটা সবার, শুধু আপনার না। তবে আজকে একদিনের জন্য আমি আপনাকে, প্রতিদিন তো আর খুশি করতে পারবো না। না, না, আপনি তো। তবে একদিনের জন্য আমি আপনাকে সর্বোচ্চটা দিয়ে ট্রাই করলাম আপনাকে জি, খুশি জি করার। ভাই। মোটামুটি আপনার যাই হোক, আজ ভালো কিছু খাইতে পারবেন জি, বাড়ি জি, গিয়ে নাকি? আলহামদুলিল্লাহ, আপনি ভালো থাকেন। হুম, যেটুকু করলেন অনেক উপকার হলো আমার। দোয়া করবেন জি ভাই। ভাই, আমার হাতে ময়লা ভাই। ময়লা সমস্যা নাই, আপনার ময়লা ময়লা ভাই সমস্যা আপনাকে নাই। মতো মানুষ যদি ঘরে ঘরে থাকে, তাহলে মনে হয় গরিব মানুষগুলো এত কষ্ট হবে না। আচ্ছা, দোয়া করবেন ভাই। আচ্ছা ভাই, ভালো থাকেন। ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।